আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও জাতির উদ্দেশ্যে আজকে কিছু কথা বলার জন্য আসছি। সুপ্রিয় দর্শক, আপনারা অবগত আছেন আমাদের ছাত্রছাত্রীদের যে কোটা আন্দোলনে অনেক ছাত্রছাত্রী শহীদ হয়েছেন। আমি প্রথমেই সাধারণ ছাত্রদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসপ্ত পরিবারদের সমবেদনা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই আমরা কোন দেশে যে আমরা বাস করছি, যে দেশের যে মেধাবী ছাত্র, এই ছাত্রছাত্রীদের আন্দোলন, কোটা আন্দোলন স্বাভাবিক ব্যাপার। ছাত্রদের আন্দোলন হতে পারে। এই আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্রছাত্রীদের জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, কেন আজ এই হত্যাকাণ্ড? আজ দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? দেশের পরিস্থিতি কোথায়? আজকে বিবেকের তাড়নায় বিবেকে বাধা আসছে আজকে কথা বলতে। এখানে চেষ্টা করছি আর এই দেশকে নিয়ে আর কথা বলবো না, জনগণকে নিয়ে, দেশকে নিয়ে, রাজনীতি নিয়ে কথা বলবো না। আমরা প্রবাসে ভালো নেই, দেশ থেকে আমাদের মেসেজ আসছে আমরা ভালো নেই দেশে। আজ প্রশাসন বিভাগ, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বর্ডার গার্ড পুলিশ বলেন, আজ যে হত্যাকাণ্ড আপনারা চালাচ্ছেন, বিশেষ করে পুলিশ বাহিনী। আমরা তো জীবনে চাকরি করেছি, আমরা স্টুডেন্ট ছিলাম। চাকরি করতে গিয়ে আমাদের বস, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বহু কথা বলতেন আমাদেরকে, অনেক কথা বলতেন, আদেশ পালন করতেন, বলতেন। তাদের তো আমরা সব কথা আমরা পালন করতে পারি নাই, করে নাই। নিজের চাকরি বাঁচার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতার দাপটে আজকে যা করতেছেন, মনে রাখবেন একদিন দুনিয়াটা হচ্ছে সব কিছুর মূলে হচ্ছে যে গিভ অ্যান্ড টেক। আপনি যাই দিবেন তাই ফিরে পাবেন। আপনি যেই ক্ষমতার কারণে আজকে, যে ক্ষমতার বলে আজকে প্রশাসন বিভাগ আজকে যে ছাত্রছাত্রীদের উপর যে নির্যাতন করছেন, এই ছাত্রছাত্রী তো সাধারণ ছাত্রছাত্রী, এদের তো কোনো সন্ত্রাসী না, এরা কোনো চাঁদাবাজ না, এরা কোনো টাকা পাচারকারী না, এরা কোনো জামাত বিএনপি না, এরা কোনো আওয়ামী লীগ না, এরা কোনো ছাত্রলীগ করে না, এরা কোনো রাজনীতির অঙ্গনের না। তরুণী, এরা ছোট ছোট ছাত্র ছেলে মেয়েরা আজকে শিক্ষার অঙ্গন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই যে মেধাবী একজন ছাত্র, এই ছাত্রদেরকে, মা বাবার এই ছাত্রদেরকে পিছনে এদেরকে গড়ে তুলতে কত টাকা যে ব্যয় করতে হয়েছে, এই সন্তানদেরকে মানুষ করে বড় করে মেধাবী ছাত্রগুলো যেগুলা, এই মেধাবী ছাত্রদেরকে আজকে ধ্বংস করতেছেন, গুলি করতেছেন, হত্যা করতেছেন, গ্রেনেড বোমা হামলা করতেছেন। কি অপরাধ ছিল তাদের? আজকে বলতেছেন যুদ্ধ অপরাধী। এই গণতান্ত্রিক দেশে ছোট আন্দোলন করবে, ন্যায় কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে, কেউ পারতেছে না। কেমন গণতান্ত্রিক দেশে আমরা বাস করতেছি? কথা বললেই খুন, কথা বললেই গুলি, কথা বললে গুম, কথা বললে ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া। কোন দেশে বাস করতেছি আমরা? কিসের ক্ষমতার বলে আমরা এরকম করতেছি? চাকরি করতে যদি একজন নিরপরাধ ছাত্রীদেরকে গুলি করে হত্যাই করতে হয়, এই চাকরি করার প্রয়োজনটা কি? জীবনের একবার চিন্তা করে দেখুন।
আমি আমার ডায়েরি খাতায় আমি লিখে রাখুন যে আমি কি পেলাম জীবনের খাতা হিসাবটা মিলিয়ে দেখুন, কিচ্ছু পাবেন না, কিছুই পাবেন না। অনেক দুঃখ এবং ভরাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতেছি। কোন দেশে বাস করতেছি আমরা? যুদ্ধ অপরাধী বলেন, রাজাকার বলেন, কথা বললেই রাজাকার। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, একজন মুক্তিযোদ্ধার সন্তান। বাবার মুখে শুনেছি বহু ডিনামাইন ফিট করছে, বহু ব্রিজ ধ্বংস করেছে। যখন মুক্তিযোদ্ধাদের যখন তালিকা করতেছেন তখন আমার বাবা এই মুক্তিযোদ্ধার তালিকাতে নাম উঠে নেয়, লেখে নেয় আমার বাবা। যারা মুক্তিযোদ্ধার নাম লিখিয়েছে তারা কোনো মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিল না। ওই মুক্তিযোদ্ধার তালিকাতে আমার বাবার নাম নেই। যে দেশের জন্য আমরা করেছি সেটা যদি প্রতিদানই নিয়ে আনি, তাহলে আর দেশের জন্য করলাম কি আর দিলাম কি? হ্যাঁ, মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে, ঠিক আছে। মুক্তিযোদ্ধাদের আবার ছেলেদের আবার ছেলে মেয়েদেরকে ওদেরকে আবার ওটা কেন করতে হবে? সংশোধন করা তো কোনো ব্যাপার না। যেই কোটা নিয়ে আন্দোলন, সেই আন্দোলনে আবার এই সরকার আন্দোলনকে আবার শেষ মেনিয়ে নিল 95% না কত পার্সেন্ট, আপনারা জানেন, সব অবগত আছেন। এই আন্দোলনের যদি আপনার দাবিটা যদি প্রথমে যদি মানে নিতেন, তাহলে আজকে এই যে কত মায়ের বুক যে খালি হলো, এটার প্রশ্ন যদি করা হয়, এই মায়ের বুকগুলো যে খুন হলো, শেষ হলো, এটার দায়ভার কে নিবে? এটা জবাব দিতে কে করবে? কই আজকে আওয়ামী লীগ বিএনপি তো আপনার এখানে কোনো রাজনৈতিক অঙ্গনে তো কোনো ছেলে ছিল না, কোনো ছেলে মেয়ে ছিল না। আজকে বলতেছেন সেলিব্রিটিরা আসে, বলতেছে প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি রেমিটেন্স জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন। তাদেরকে এই রিকোয়েস্ট করা যাবে না যে আপনাকে রেমিটেন্স পাঠাতে হবে, নাহলে আপনাকে দেশে ঢুকতে দিতে হবে না, আপনাকে খুন করে মেরে ফেলবো, গুম করে ফেলবো, হত্যা করে ফেলবো। সেটা তার রিকোয়েস্ট হলো না। দেশপ্রেম আজ কোথায়? আপনি আপনার জাতির জন্য, আপনার দেশের জন্য আপনি কি করলেন, কি দিলেন আপনি? আজকের এই ক্ষমতা আজকে 2 দিন পরে নাও থাকতে পারে। ক্ষমতার বড়াই কতদিন ধরে করবেন? আজ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে দেশে বাইরে চলে যাচ্ছে। সেদিকে তো কারো মাথা ব্যথা নাই, সরকারেরও মাথা ব্যথা নেই, সেলিব্রিটিদেরও মাথা ব্যথা নেই। রেমিটেন্স পাঠানো নিয়ে কেন আপনার এত যুদ্ধ? হ্যাঁ, আমরা অত প্রবাসী রেমিটেন্স পাঠাবো, আজকে নাহলে কালকে পাঠাবো। বিশ্ববাজারে তো অর্থনৈতিক মন্দা আছে। আজকে ব্যাংকের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 2 দিন আগে এক ব্যক্তি আমাদেরকে ফোনে বলতেছে, ভাইয়া আমরা বাংলাদেশে আমাদের 50,000 টাকা আমাদের কোনো ব্যাংকে আপনাকে উত্তোলন দিতে পারছে না, বিভিন্ন রকমের হয়রানি করা হচ্ছে। ট্রান্সফার দিতে পারবে, তবে উত্তোলন দিতে পারবে না 50,000 টাকার বেশি। আজ ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, দেশ শ্রীলঙ্কায় পরিণত হয়ে যাচ্ছে। নিজের ক্ষমতা ধরে রাখার জন্য তো আপনাকে আপনার রেমিটেন্স, আপনার অর্থনীতি, আপনার দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা, এগুলোকে আপনাকে তো ঠিক রাখতে হবে। দেশ যে পরিস্থিতি আজ হয়ে গেছে, এই পরিস্থিতি থেকে আপনার দেশকে কিভাবে আপনি ট্যাকেল দেবেন, কিভাবে আপনার দেশকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনবেন? আমার এই ফেজ কোনো রাজনৈতিক ফেজ না। আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীদেরকে, পুলিশ বাহিনীদেরকে, সকল আইন শৃঙ্খলা বাহিনীদেরকে রিকোয়েস্ট করবো, আমার আর ছাত্র ভাইদের একটা গুলি, একটা গ্রেনেড, একটা টিয়ার শেল, একটা রাবার বুলেট, একটা লাঠি চার্জ আর যেন না হয়। আমরা প্রবাস থেকে আমরা একটা প্রতিবাদ করতেছি। আমার ছাত্রছাত্রী ভাইদেরকে প্রতি আর কোনো রকমের যেন হয়রানি, কোনো রকম গুলি, কোনো রকম যেন না ছুটে, কোনো মায়ের বুক যেন খালি না হয়।
মনে রাখবেন, প্রশাসন বিভাগ আজ ক্ষমতা ধরে রাখার জন্য যাই করতেছেন, কাল ক্ষমতা যখন যাবে না তখন গিভ অ্যান্ড টেক হয়ে যাবে। যা করতেছেন সব আপনি ফিরে পাবেন। আমার এই ফেজ কোনো রাজনৈতিক ফেজ না। আমি আমার অন্তর থেকে, আমার প্রবাসীর পক্ষ থেকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আমাদের কোনো ছাত্র ছাত্রী ভাইদেরকে যেন কোনো রকম হয়রানি যেন না করা হয়। আমার দেশের মানুষ, বাংলাদেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, আমরা প্রবাসী ভালো থাকি। আজ এই পর্যন্ত। আমার এই ফেজ কোনো রাজনৈতিক ফেজ না। আমি আমার আবেগ থেকে আমি কথাগুলো বললাম। যদি আমার কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের ফেজের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।